নমস্কার বন্ধুরা, শাহ টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আবার বারে মিয়া ছোটে মিয়া আলিয়া আব্বাস জাফরের নতুন ছবি যেটা আজকে রিলিজ করেছে। আজকে কিন্তু ঈদ, বিশাল বড় একটা ফেস্টিভ্যাল। তো বাংলা মির্জা সিনেমাটা রিলিজ করেছে, বারে মিয়া ছোটে মিয়া এবং ময়দানের মতো বড় দুটো ছবি কিন্তু হিন্দি বেল্টে রিলিজ করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার 11:30টার সময় আরতি সিনেমা হলে মির্জার শো টাইম ছিল। আমি জানি না আরতি মানে সান সিটি মল, এত বড় একটা মল যেখানে 3টে স্ক্রিনে একসাথে শো চলে, এত বড় একটা মলে এতটা আনপ্রফেশনাল তারা কি করে হয়? কারণ আমার 11:30টার সময়, 11:30 থেকে শো ছিল। 11:30 থেকে মোটামুটি 12:30, 1:30, 2:30, আমি 3:30 থেকে শো টাইম রেখেছিলাম 3D শো টাইম, যে বারে মিয়া ছোটে মিয়া দেখবো একই সিনেমা হলে। কিন্তু তারা হঠাৎ করে 3:30 শোটা কিন্তু ক্যান্সেল করে দেয় এবং 11:30 যে শো টাইম ছিল 2 নম্বর স্ক্রিনে ছিল, তারা হঠাৎ করে শিফট করে 1 নম্বর স্ক্রিনে নিয়ে আসে। আমি জানি না যে ঈদের মতো একটা বড় ফেস্টিভ্যালে তাদের কোনো দায়িত্ব নেই, ঠিক আছে? আমি জানি না কেন করছে তারা এটা। তো সেখান থেকে বেরিয়ে এসে আমাকে সেই জয়াতে যেতে হয়েছে অনেকটা পথ। তো আমি 10 মিনিট লেটে ঢুকেছিলাম। 3:05 শো ছিল আমার বারে মিয়া ছোটে মিয়া, 3:15 বেজে গেছিল। তো যাই হোক না কেন, আমি কিন্তু শোটা পুরো দেখি, 3Dতে দেখি। তো আমি একটা কথাই বলতে চাই, ভালো কোনো হল, ভালো কোনো স্ক্রিনে গিয়ে, বিশেষ করে আইনক্স, পিভিআর, এখানে গিয়ে আপনারা 3Dতে দেখুন। নাহলে কিন্তু বারে মিয়া ছোটে মিয়ার কোনো রকম কোনো আপনারা যে মেন যে এন্টারটেইন করার জন্য যে সিনেমাটা তৈরি করা, সেই মজাটা কিন্তু আপনারা পাবেন না। সব মলে, সব স্ক্রিনে কিন্তু 3D চলে না। 3D কিন্তু সেই মজাটা দেয় না। আমাকে অন্তত সেই ফ্লেভারটা দিতে পারেনি। যাই হোক না কেন, আমার সিনেমাটা কেমন লাগলো? আমার কিন্তু বারে মিয়া ছোটে মিয়া বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আমি কিন্তু এনজয় করেছি। আমি জানি না এত নেগেটিভ রিভিউ কেন আসছে, আপনাদের বলছি, আপনারা যদি ফ্যামিলি নিয়ে এন্টারটেইন হতে চান, আপনি যদি মজা করতে চান, 2 ঘন্টা 2.5 ঘন্টার উপরে টোটাল ডিউরেশন রয়েছে সিনেমাটার, আপনারা কিন্তু জাস্ট ফাটিয়ে মজা করবেন, ফাটিয়ে মজা করবেন। পপকর্ন খেতে খেতে, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আপনারা জাস্ট দারুণ মজা করবেন। এবং ইন্টারভেলের আগে, অন্তত মোটামুটি ইন্টারভেলের আগে 20 মিনিট 25 মিনিট সিনেমাটা যেভাবে টান টান মুহূর্ত ধরে রাখে এবং সিনেমাটা শেষে ক্লাইম্যাক্সটা যেভাবে শেষ করা হয়, আমার কিন্তু ভাই ভালো লেগেছে। আমার কিন্তু গোটা সিনেমাটা বেশ ভালো লেগেছে। এবারে এই সিনেমাটার যে গল্পটা, আমার মনে হয় আলী আব্বাস জাফর, এটা পূজা এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হয়েছে, ডবল এজেড রয়েছে। তো ভাই, প্রোডাকশন হাউস নিয়ে আমার, প্রোডাকশন হাউসের উপর কোনো বিশ্বাস আমার নেই। কিন্তু আলী আব্বাস জাফর কিন্তু খুব ভালো একজন ডিরেক্টর, ঠিক আছে? এবং তারা যখন টাইগার শ্রফের ব্যাপারটা কি, টাইগার শ্রফ নিজে যখন অভিনয় করেন পুরো ঘেটে হয়ে যায়। কিন্তু তিনি যখন ঋত্বিক রোশন বলুন ওয়ারে, বা এদিকে আমাদের অক্ষয় কুমারের সাথে অভিনয় করছেন, তিনি কিন্তু নিজের কিন্তু 100% দিয়ে দেন এবং তার যে ক্যারেক্টারটাকে তৈরি করা হয় তার মতো করে পুরো চরিত্রটাকে তৈরি করা হয়। ওই জন্য কিন্তু স্ক্রিনে দেখতে সুন্দর লাগে। এবারে যদি অক্ষয় কুমারের কথা বলি, অক্ষয় কুমারের বিষয়টা হচ্ছে আমাদের অনেকটা আরসিবি টিমের বিরাট কোহলির মতো। সে নিজের 100% দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিনেমাগুলোর ভাগ্যই খারাপ আর কোনো সিনেমায় কিন্তু শেষ অব্দি হিট করে না, দাঁড়ায় না। যাই হোক না কেন, বারে মিয়া ছোটে মিয়া যদি কথা বলি, এই সিনেমাটার মেন আকর্ষণ কিন্তু পৃথ্বীরাজ সুকুমারন। আমি আগেও বলছি, আগেও মনে হয় বলেছিলাম মেবি ট্রেলার রিভিউ করার সময়, যাই হোক না কেন, টিজারের সময়, যে পৃথ্বীরাজ সুকুমারন কিন্তু এই সিনেমার একটা বড় ভূমিকা পালন করবে এবং সেটা কিন্তু হয়েছে। তাকে যেভাবে ইউজ করা হয়েছে জাস্ট দারুণ। এবং আমার মনে হয় যে সে যতক্ষণ ক্যামেরার সামনে থাকে আর কি, অন্য দুজন যারা রয়েছে আর কি, অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, তাদের কিন্তু ফিকে মনে হয়। তো এই যে গল্পটা, নতুন করে কিছু বলার নেই। বেশ কয়েক বছর ধরে আমাদের ইন্ডিয়াতে এই ধরনের কাজই হয়ে আসছে, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না বর্ডার। তো সেই নিয়ে ঝামেলা। একজন নেগেটিভ ক্যারেক্টার রয়েছে পৃথ্বীরাজ সুকুমারন, আপনারা জানেন অবভিয়াসলি। তার ক্যারেক্টারটা ইন্ডিয়াকে ধ্বংস করতে, ইন্ডিয়াকে শেষ করে দিতে চায়। এবারে টেকনোলজি আরো উন্নত, অন্যান্য সিনেমার মতো শুধুমাত্র অস্ত্র দিয়ে তারা ধ্বংস করবে না। এবার কিন্তু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে এবং অবভিয়াসলি রোবোটিক কিছু হিউম্যান তারা তৈরি করেছে, যার ফলে কিন্তু তারা ইন্ডিয়াকে পুরোপুরি নিজের কবজায় নিতে চায়। সেখান থেকে বেরিয়ে এসে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, এই দুটো ক্যারেক্টার কিভাবে গোটা ইন্ডিয়াকে বাঁচাবে আর কি, সেটা জানার জন্য আপনাদের গোটা সিনেমাটা দেখতে হবে। সিনেমার মধ্যে বেশ কয়েকটা টার্নিং পয়েন্ট রয়েছে, এখানে বেশ কয়েকটা মজার সিকোয়েন্স রয়েছে, কমেডি সিকোয়েন্স রয়েছে এবং সবথেকে বড় বিষয়, এখানে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ দুজনকে স্ক্রিনে দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। আমার কিন্তু ভালো লেগেছে। তো এই সিনেমা যদি পজিটিভ পয়েন্ট বলি, এর গল্পটা আমাদের চেনা ছকের মধ্যে হওয়া সত্ত্বেও এখানে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট গল্পের মধ্যে যেভাবে ঢোকানো হয়েছে এবং বেশ কয়েকটা মুভমেন্ট রয়েছে, টার্নিং পয়েন্ট রয়েছে আর কি, আমি বললাম সাসপেন্স, থ্রিলিং মুভমেন্ট রয়েছে, যেগুলো কিন্তু আপনাকে সিটের সাথে পুরোপুরি বসিয়ে রাখবে, সেগুলো কিন্তু আমার দারুণ লেগেছে। এবং কোথাও না কোথাও কি চমকগুলো কিন্তু আমাকে অন্তত সেই চমকগুলো কিন্তু দিতে পেরেছে। আমার কিন্তু ভালো লেগেছে। এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট অভিনয়। পৃথ্বীরাজ সুকুমারের কথা বললাম, তার এক্সপ্রেশন আলাদা একটা, আমাদের কাছে একটা অন্য একটা ভূমিকা পালন করে। এক্সপ্রেশনগুলো কিন্তু আমার দারুণ লেগেছে, ঠিক আছে? অন্যান্য ভূমিকা যদি কথা বলি, টাইগার শ্রফ
ভালো, বেশ ভালো। অক্ষয় কুমারের কথা বলতে চাই, এই বয়সে এসেও তাকে যেরকমভাবে দেখানো হয়েছে, তার হিরোইজম যেভাবে ফুটে উঠেছে, তার ডায়ালগ যেভাবে এসেছে, সেগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদের কিন্তু মজা দেয় আর কি। মানে অক্ষয় কুমার তো আজকের অভিনেতা নন, তিনি বহু বছর ধরে আমাদের এন্টারটেন করে যাচ্ছেন, আমাদের জেনারেশনকে এন্টারটেন করছেন। তো সেই ভূমিকাটা কিন্তু তিনি রেখেছেন এখানে। এবারে পরবর্তী পজিটিভ পয়েন্ট, এখানে যে দুজন মহিলা ক্যারেক্টার রয়েছে আর কি, মানসী চিল্লার যেখানে ক্যাপ্টেন মিশার ক্যারেক্টারটা প্লে করেছেন, অন্যদিকে আলিয়ার ক্যারেক্টার যে একজন আইটি স্পেশালিস্ট। দুটো ক্যারেক্টার কিন্তু আমার মনে হয়েছে যে এখানে কোথাও না কোথাও গিয়ে ক্যারেক্টারগুলো কিন্তু সিনেমার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সিনেমার ক্ষেত্রে পরবর্তী পজিটিভ পয়েন্ট, মেন যে পজিটিভ পয়েন্ট যেটা দেখার ছিল, যেটা হলো অ্যাকশন সিকোয়েন্সগুলো, মাস মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে, অ্যাকশন সিকোয়েন্স দুর্দান্ত লেগেছে, টাকা খরচ করা হয়েছে এবং ভিএফএক্স এর কাজ দারুণ আমার কিন্তু এন্টারটেন করতে পেরেছে। এবং কোথাও কেউ যে বিজিএ ব্যাকগ্রাউন্ড মিউজিক তার সাথে মিশে রয়েছে গোটা অ্যাকশন সিকোয়েন্স গুলো, ডায়লগ, ক্যামেরার কাজ আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু বাড়াই মে ছোট মিয়া বেশ ভালো একটা ছবি মনে হয়েছে। এবার যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি, সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট, এখানে একটা ক্যারেক্টার রয়েছে, অবভিয়াসলি আমি এখানে রিভিল করছি না, যে ক্যারেক্টারটা কিন্তু গোটা সিনেমার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে, ঠিক আছে? সেই ক্যারেক্টারটার সাথে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ একজনের জীবনের সাথে সেই ক্যারেক্টারটা যুক্ত, কিন্তু সেই ক্যারেক্টারটার পাস্টে কোনো ব্যাকগ্রাউন্ড দেখানোই হয়নি। কিভাবে ক্যারেক্টারের সাথে বন্ডিং তৈরি হচ্ছে, কেন তার জন্য লড়াই করছে, গোটা সিনেমাটা কেন এগোচ্ছে তার পেছনে, এই গোটা বিষয়টা কিন্তু সিনেমার মধ্যে ফুটে ওঠেনি। এবং অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ দুজনের বন্ডিং অবভিয়াসলি ভালো উঠে এসেছে, কিন্তু দুজনের পাস্ট ব্যাকগ্রাউন্ড যদি একটু তুলে ধরা হতো তাহলে আমার মনে হয় তাদের ক্যারেক্টারগুলোর সাথে কানেক্ট করতে পারতো। এবং পৃথ্বীরাজ সুকুমারন, তার একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে অবভিয়াসলি, কিন্তু আমার মনে হচ্ছে সেটা এই সিনেমার ক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে আমাদের সাথে কানেক্ট করাচ্ছে না। যদি এর সেকেন্ড পার্ট আসবে সেখানে কিন্তু গোটা বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হয়ে আসবে, এর অবভিয়াসলি সেকেন্ড পার্ট কিন্তু আসবে। দেখুন না কেন, এই সিনেমার ক্ষেত্রে আরেকটা ক্যারেক্টারের কথা বলতে হয়, রণিত রয়। আমার মনে হয় খুব আন্ডাররেটেড একজন অভিনেতা, কিন্তু যেভাবে তাকে এখানে ইউজ করা হয়েছে দুর্দান্ত। তো সবকিছু মিলিয়ে বারে মিয়া ছোটে মিয়া আমার ফুল অফ এন্টারটেনমেন্ট ভরপুর একটা সিনেমা। ফ্যামিলির সাথে যান, এনজয় করুন, এনজয় করে যখন বেরোবেন তখন সিনেমাটা দেখবেন মাথা থেকে বেরিয়ে গেছে, কিন্তু অবভিয়াসলি আপনার 200 টাকা 300 টাকা কিন্তু উঠে আসবে। যাই হোক না কেন, বারে মিয়া ছোটে মিয়া সিনেমাটা দেখতে থাকলে আপনাদের কেমন লেগেছে অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, জয় হিন্দ।